দেখতে পাচ্ছেন খুব চমৎকার কন্ডিশনের, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। এটা প্রাইস কেমন দিবেন ভাইয়া? এই গাড়িটির প্রায় 2018 মডেল, 2023 সালের আগস্ট মাসে রেজিস্ট্রেশন করা। সামনে পিছনে হেভি স্টিল বাম্পার রয়েছে। এর দাম কত জানেন? এই গাড়িটি 2021 সালে রেজিস্ট্রেশন করা। ওয়ান ডোর পাওয়ার, হ্যাঁ ওয়ান ডোর পাওয়ার, খুঁটিবিহীন। এই জায়গায় খুঁটিও নাই। দর্শক, বিজনেস 99 ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা কিন্তু কার প্যালেস বিডিতে চলে আসছি। আমার সাথে তুহিন ভাই আছেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গাড়ি তো আলহামদুলিল্লাহ প্রচুর কালেকশন। প্রচুর কালেকশন আছে। হাইস আছে, ফিল্টার আছে, হাইস আছে, ফিল্ডার আছে, র্যাপ4 আছে, প্রোবক্স আছে, অ্যাভেঞ্জার আছে, রাম আছে, উইশ আছে, জি করলা আছে। 7 সিটার গাড়ি কয়টা আছে বড় ভাই? স্টারলিট আছে, 7 সিটের গাড়ি আছে 2টা, আর হাইস আছে, জিপ গাড়ি আছে একটা, র্যাপ4, আর বাকি সব প্রাইভেট কার। প্রাইভেট কার। রিজনেবল হাইসও কিন্তু আছে অনেকগুলো। জিএল এবং সুপার জিএল আছে। জিএল সুপার জিএল দুইটাই আছে। আপনাদের শোরুমের ঠিকানাটা বলে দেন ভাইয়া। 8/E মিরপুর মাজার রোড, লালকুটি বাজারের সামনে, একদম মেইন রোডে শোরুম, কার প্যালেস বিডি। কার প্যালেস বিডি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আসার আগে ফোন দিবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, গুগল ম্যাপে আসলে চলে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। প্রথম কি দিয়ে শুরু করবেন ভাই? অ্যাভেঞ্জারটা দেখাই, যেহেতু সামনে আছে। আচ্ছা আচ্ছা, অ্যাভেঞ্জার। এটা মডেল কত ভাইয়া? এটা 2010 এর মডেল, 2010 সালেই রেজিস্ট্রেশন করা। যাদের আসলে ছোট ফ্যামিলি, বড় ফ্যামিলি, আচ্ছা, একটু বড় ফ্যামিলি, 5 জনের বেশি, 6 জন বা 7 জন, তাদের জন্য আসলে টয়টা অ্যাভেঞ্জার। অ্যাভেঞ্জার গাড়িটা আসলে 7 সিট ডুয়েল এসি দেখতে পাচ্ছেন, ভিতরে বিস্কিট কালারের ইন্টেরিয়র, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। এটা 0 মাইলেজে বাংলাদেশে আছে, 100% অকটেন ড্রাইভ, একদম ফ্রেশ কন্ডিশনের। দেখতে পাচ্ছেন পেছনে স্পয়লার আছে, গ্লাসগুলো অরিজিনাল তুহিন ভাই? হ্যাঁ, গ্লাসগুলি অরিজিনাল আছে, লাইটগুলি অরিজিনাল আছে। দেখতে পাচ্ছেন 29 সিরিয়ালের, 10 এর মডেল, 10এই রেজিস্ট্রেশন। দাম কত? এটার আস্কিং প্রাইস 13,50,000 টাকা। দাম নিয়ে কথা বলা যাবে? দাম নিয়ে কিছুটা নেগোশিয়েট করা যাবে। এরপরে যে গাড়িটি দেখতে পাচ্ছেন টয়টা রাম, দেখতে পাচ্ছেন পাল কালারের, এটা অরিজিনাল, একদম ভেতরে যা কিছু রয়েছে সব অরিজিনাল রয়েছে। মানে বেজ ইন্টেরিয়র কিন্তু, হ্যাঁ বেজ ইন্টেরিয়র। এটা আসলে আমাদের সিঙ্গেল ভিডিও আছে, ওই ভিডিওগুলিতে দেখবেন, ভালোভাবে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, সিএনজি কনভার্সন করা রয়েছে, অনেকটা জিপ স্টাইলের। এবং রাম গাড়িতে সাধারণত সবাই জানে একটি দরজা পাওয়ার রয়েছে, পাওয়ার, হ্যাঁ ওয়ান ডোর পাওয়ার, খুঁটিবিহীন। এই জায়গায় খুঁটিও নাই। আপনি চাইলে এখানে ব্রেকফাস্ট করতে চাইলে সিটটা ভেঙে নিতে পারবেন, দেখতে পারেন। দারুণ কিন্তু। এখানে একটি ফুড স্টেপ রয়েছে। আসলে একটু গর্জিয়াস গাড়ি, খুবই যারা গর্জিয়াস। রামের চিন্তা ভাবনা করে তারা আসলে এটা গর্জিয়াস গাড়ি। এটা কি এলপিজি করা না সিএনজি করা বড় ভাই? সিএনজি করা ভাই, সিএনজিটাও দেখেন ভাই, খুব চমৎকার একটা বক্স করা আছে, যাতে পেছনে নিচে স্পেয়ার টায়ারটাও রাখা যায়, এরকম সিস্টেম করা আছে। খুব ভালো কন্ডিশনের গাড়ি। পেছনে স্পয়লার আছে, 2004 এর মডেল, 2009 সালে রেজিস্ট্রেশন করা। আর এই গাড়িটা আস্কিং প্রাইস রাখা হয়েছে 10,50,000 টাকা। প্রাইস নিয়ে কথা বলা যাবে, নেগোশিয়েট করা যাবে। যে গাড়িটি দেখতে পাচ্ছেন 20 সিরিয়ালের দেখতে পাচ্ছেন, সামনে হেভি স্টিল বাম্পার লাগানো রয়েছে, সামনের শেপটিও দেখতে পাচ্ছেন নিউ শেপের, 2016 মডেল, 2021 সালে রেজিস্ট্রেশন করা, হাফ প্যাড হাফ সিলিং এর গাড়ি। সিএনজি কনভার্সন করা রয়েছে, দুইটি সিলিন্ডার রয়েছে এই গাড়িতে। দেখতে পাচ্ছেন ডুয়েল এসি রয়েছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে গাড়িতে। 4টি টায়ার অলমোস্ট নতুনের মতন রয়েছে। পেছনটা দেখতে পাচ্ছেন 20 সিরিয়ালের, 20/1958। পেছনে দেখতে পাচ্ছেন একটি লুকিং গ্লাসও পেয়ে যাচ্ছেন এই গাড়ির সাথে। অনেক বড় আকৃতির সিএনজি সিলিন্ডার রয়েছে এই গাড়িতে, দেখতে পাচ্ছেন 190 লিটার, দুইটা সিলিন্ডার, ডাবল সিলিন্ডার রয়েছে, ডাবল সিলিন্ডার, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। খুব চমৎকার কন্ডিশন এবং খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি। সামনে পিছনে হেভি স্টিল বাম্পার রয়েছে। এর দাম কত জান? এই গাড়িটি 2021 সালে রেজিস্ট্রেশন করা, 2016 মডেল। আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র 25,90,000 টাকা। 25,90,000 টাকা আস্কিং প্রাইস। আর এইখানে যে হাফ সিলিং গাড়িটি দেখতে পাচ্ছেন, এটা 18 মডেল দেখতে পাচ্ছেন। 18তে কিন্তু এই সেন্সরটি চলে আসছে। সামনে পিছনে হেভি স্টিল বাম্পার রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েব ক্যামেরাও আছে, অপটিক্যাল মিটার গাড়িটিতে। সামনে পিছনে প্রত্যেকটি গ্লাস, প্রত্যেকটি পার্ট 100% অরিজিনাল রয়েছে। এটা কি সিএনজি এলপিজি কি অবস্থা বড় ভাই? হ্যাঁ, এলপিজি কনভার্সন করা রয়েছে। দেখতে পাচ্ছেন পেছনে স্পয়লার রয়েছে, 60 লিটারের এলপিজি কনভার্সন করা রয়েছে। 12 সিরিয়ালের গাড়ি, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। ডুয়েল এসি দেখতে পাচ্ছেন, ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে এখানে। এই মুহূর্তে কোনো কাজ নাই গাড়িতে, কোনো কাজ নাই, ফুল রেডি গাড়ি। ফুল রেডি গাড়ি, শুধু গ্যাস এলপিজি যেটা আছে সেটা ভরবেন আর চালাবেন। দেখতে পাচ্ছেন
খুব চমৎকার কন্ডিশনের, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। এটা প্রাইস কেমন দিবেন ভাইয়া? এই গাড়িটির প্রায় 2018 মডেল, 2023 সালের আগস্ট মাসে রেজিস্ট্রেশন করা। আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে 30,80,000 টাকা আস্কিং প্রাইস। প্রাইস নিয়ে কথা বলা যাবে। হ্যাঁ, এরপর আমরা একটু কম বাজেটের হাইস একটু কম বাজেটের একটি হাইস দেখাবো। এটা 2008 মডেল, 2010 সালে রেজিস্ট্রেশন করা। সামনে থেকে পেছন পর্যন্ত প্রত্যেকটি পার্ট ফ্রেশ রয়েছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই। অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে গাড়িটির ভিতরে, দেখতে পাচ্ছেন মুমিন ভাই একটু অ্যান্ড্রয়েড মনিটর। হ্যাঁ, অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে। এই গাড়িটিও এলপিজি কনভার্সন করা রয়েছে। 2008 মডেল, ডুয়েল এসি রয়েছে এই গাড়িটিতে। হাফ সিলিং গাড়ি, 4 ডোর গাড়ি। এই গাড়িটি 4 ডোর, 2008 মডেল, 2010 সালে রেজিস্ট্রেশন করা। আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে 15,50,000 টাকা। 15,50 আস্কিং প্রাইস নিয়ে নেগোশিয়েট করা যাবে। এবং এইখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন সুপার জেল গাড়ি, অরিজিনাল সুপার জেল গাড়ি, 2012 মডেল, 2016 সালে রেজিস্ট্রেশন করা। ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে, অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে। মুমিন ভাই একটু অ্যান্ড্রয়েড এবং এসিটা কিন্তু টাচ। হ্যাঁ, এসি টাচ, 12 মডেল এসি টাচ, অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে। এটা কিন্তু অরিজিনাল সুপার জেল ডুয়েল এসি রয়েছে। 2012 মডেল, 2016 সালে রেজিস্ট্রেশন করা সুপার জিএল গাড়ি, পাল কালারের গাড়ি। দেখতে পাচ্ছেন ডাবল পার্টের হেডলাইট রয়েছে, সামনে পিছনে হেভি স্টিল বাম্পার লাগানো রয়েছে। সিএনজি কনভার্সন করা রয়েছে 130 লিটার। আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র 25,90,000 টাকা। এছাড়াও আমাদের কাছে 20-এর সুপার জিএল রয়েছে, 21-এর সুপার জিএল রয়েছে, 13-এর সুপার জিএল রয়েছে। এই মুহূর্তে শোরুমে নাই, রেডি হচ্ছে এগুলি। আর এইখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন, আমার দুই পাশে দুইটি গাড়ি রয়েছে। একটা খুব কম বাজেটের, নর্মালি ছোট ফ্যামিলি পার্সোনাল ইউজ, স্কুল ডিউটি করার জন্য এবং এই দিক সেদিক ঘোরার জন্য খুব চমৎকার কন্ডিশনের গাড়ি। চারোদিকে বডি কিটের অপশন লাগানো রয়েছে এবং প্রপার এই গাড়িটি আসলে খুব চমৎকারভাবে সাজানো হয়েছে। অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে এই গাড়িটিতে, দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে। অরিজিনাল তেলের গাড়ি, তেলেই রয়েছে। 1331 সিসি, হ্যাঁ 1300 সিসির গাড়ি। টয়োটা স্টারলিট রিফ্লেক্ট, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। পেছনে স্কয়লার রয়েছে, সামনে পিছনে সাইডে সব জায়গায় বডি কিট লাগানো রয়েছে। রেড ওয়াইন কালারের গাড়ি এবং টায়ারগুলি অলমোস্ট নতুন রয়েছে। আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র 5,80,000 টাকা। এইখানে যে গাড়িটি রয়েছে টয়োটা RAV4 ফার্স্ট পার্টি স্মার্ট কারের গাড়ি। প্রত্যেকটি গ্লাস সামনে থেকে পেছন পর্যন্ত যা কিছু রয়েছে এই গাড়ির সবকিছু অরিজিনাল। কালার হয়েছে বড় ভাই? কালারটি অরিজিনাল রয়েছে ভাই, কালারটা অরিজিনাল। হেডলাইট, ব্যাকলাইট সবগুলি লাইট অরিজিনাল রয়েছে, গ্লাস অরিজিনাল রয়েছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। অ্যান্ড্রয়েড মনিটর সহ খুবই সুন্দর অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে, ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে। একটি টাকারও কাজ নেই এই গাড়িতে, শুধুমাত্র এলপিজি ভরবেন আর এলপিজি কনভার্সন করা রয়েছে, এলপিজি ভরা আর চালানো ছাড়া কোনো কাজ নেই। এই গাড়িটির ট্যাক্স টোকেন, রানিং ট্যাক্স টোকেনটি ফেল হয়েছে, আলোচনা সাপেক্ষে আমরা আপডেট করে দিব। আর এখানে রয়েছে ফুড স্টেপ রয়েছে দুই পাশে দুইটি এবং 4টি টায়ার, ব্র্যান্ড নিউ টায়ার রয়েছে এই গাড়িটিতে। টয়োটা RAV4 2004 মডেল, নিউ শেপ, 2010 সালে রেজিস্ট্রেশন করা, অরিজিনাল কালারের গাড়ি। আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র 14,50,000 টাকা। 14,50,000 টাকা প্রাইস নিয়ে নেগোশিয়েট করা যাবে। ওকে, এরপরে আমি আমার দুই পাশে আরও দুইটি গাড়ি রয়েছে। আমি প্রথমে প্রবক গাড়িটি দেখাবো। যারা টাকা ইনকাম করতে চাচ্ছেন, কোনো অফিসের টিপ মারতে চাচ্ছেন, কোনো গার্মেন্টস বা কোনো কারখানার টিপ মারতে চাচ্ছেন বা এয়ারপোর্টের টিপ মারতে চাচ্ছেন রেন্টে কারে চালানোর জন্য, তাদের জন্য এই গাড়িটি। 2005 মডেল, 2010 সালে রেজিস্ট্রেশন করা 100% পার্সোনাল ইউজ গাড়ি। ভেতরের যে সিটগুলি রয়েছে এই সিটগুলি প্রোবক্সের সিট নয়, এই সিটগুলি এক্স করোলা, ইলিয়ন প্রিমিয়র, ওল্ড শেপের যে সিটগুলি রয়েছে সেই সিটগুলি রয়েছে। প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে, ছাদে রূপবার রয়েছে এবং খুবই ফ্রেশ কন্ডিশনের। প্রত্যেকটি গ্লাস অরিজিনাল, একদম ফ্রেশ কন্ডিশনের। এলপিজি কনভার্সন করা। কত চান ভাই? এই গাড়িটির আস্কিং প্রাইস 7,90,000 টাকা। প্রাইস নিয়ে কিছুটা নেগোশিয়েট করা যাবে। আমাদের এই গাড়িটির আস্কিং প্রাইস, রেগুলার আস্কিং প্রাইস 8,20,000 টাকা। আমরা 30,000 টাকা এটা প্রাইসটা কমিয়ে দিয়েছি, 7,90,000 টাকা। এইখান থেকে কিছুটা নেগোশিয়েট করা যাবে। এইখানে যে গাড়িটি রয়েছে 7 সিটের টয়োটা উইশ গাড়ি, একদম ফ্রেশ কন্ডিশনের, জাপান কন্ডিশন, লাক্সারিয়াস গাড়ি, 7 সিটের গাড়ি। তিনটি মনিটর রয়েছে, এয়ার পিউরিফাই রয়েছে, সানরুফ রয়েছে, পুশ স্টার্ট কিন্তু। হ্যাঁ, এই যে সিটের পিছনে কিন্তু মনিটর আছে। পুশ স্টার্টের গাড়ি, 7 সিটের গাড়ি, একদম অরিজিনাল কালার রয়েছে, জাপানিজ লো প্রোফাইল টায়ার রয়েছে, একদম ফ্রেশ কন্ডিশনের।
4টি টায়ার অলমোস্ট নতুনের মতন রয়েছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই। 25 স্টার্ট, 2011 মডেল, 2016 সালে রেজিস্ট্রেশন করা। আর এই গাড়িটি টয়োটা উইশ গাড়ি, একদম ফ্রেশ। আমাদের নিজেদের নামে মালিকানা করা রয়েছে এই গাড়িটি। যে কোনো সময় মালিকানা পরিবর্তন, আমাদের প্রত্যেকটা গাড়ি যে কোনো সময় আপনি মালিকানা পরিবর্তন করতে পারবেন, এবং মালিকানা পরিবর্তন ছাড়া আমরা কোনো গাড়ি বিক্রি করি না। আর এই গাড়িটির আস্কিং প্রাইস 2011 মডেল, 2016 সালে রেজিস্ট্রেশন করা টয়োটা উইশ গাড়িটি, এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র 23,50,000 টাকা। প্রাইস নিয়ে কিছুটা নেগোশিয়েট কথা বলা যাবে। আচ্ছা, এরপর দুইটা কিন্তু একটা এই পাশে একটা এক্সিও আছে এবং এই পাশে একটা এক্সিও ফিল্টার আছে। দুইটা গাড়ি খুবই চমৎকার, দুইটা গাড়ি খুবই চমৎকার। দুইটা গাড়ি 11 মডেল। এই গাড়িটা ফিল্ডার গাড়িটা 2017 সালে রেজিস্ট্রেশন করা, আর এক্সিও গাড়িটা 2015 সালে রেজিস্ট্রেশন করা। দুইটি গাড়ি চমৎকার কন্ডিশনের গাড়ি দেখতে পাচ্ছেন। আমি প্রথমে ফিল্ডার গাড়ি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ভেতরে নেভিগেশন, ব্যাক ক্যামেরা সব কিছুই পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সাথে। পেছনে স্পয়লার রয়েছে, সিএনজি কনভার্সন করা রয়েছে এই গাড়িটি, গ্লাসগুলি অরিজিনাল রয়েছে। 2011 মডেল, 2017 সালে রেজিস্ট্রেশন করা, ফ্রেশ কন্ডিশনের হোয়াইট কালারের গ্রিন সিলেকশনের হেডলাইট। দুইটি গাড়িতেই কিন্তু গ্রিন সিলেকশনের হেডলাইট রয়েছে, দেখতে পাচ্ছেন দুইটি গাড়ির গ্রিন সিলেকশন হেডলাইট। এবং এইখানে যে এক্সিও গাড়িটি রয়েছে, প্রাইস আমরা একসাথেই বলে দিব। এইখানে যে এক্সিও গাড়িটি রয়েছে 2011 মডেল, 2015 তে রেজিস্ট্রেশন করা, ভেতরে বেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার কন্ডিশনের। উডেন প্যানেল লাগানো রয়েছে, প্যানেল লাগানো রয়েছে, 7 সিটের সিএনজি কনভার্সন করা রয়েছে এবং ফ্রেশ কন্ডিশনের। গ্লাসগুলি অরিজিনাল রয়েছে এবং পেপারসও আপডেট রয়েছে। এই দুইটি গাড়ি 2011 মডেল, ফিল্ডার গাড়িটি 17তে রেজিস্ট্রেশন, এক্সিও গাড়িটি 15তে রেজিস্ট্রেশন। দুইটি গাড়ির আস্কিং প্রাইস 15,90,000 টাকা। আস্কিং প্রাইস 15,90,000, প্রাইস নিয়ে কিছুটা নেগোশিয়েট করা যাবে। শেষ আমাদের একটি করলা গাড়ি দেখাবো, জি করলা, বাংলাদেশের জাতীয় গাড়ি, 40 অ্যানিভার্সারির গাড়ি দেখতে পাচ্ছেন। ফিটিং লেদার, পাঞ্চিং লেদার সিট কভার লাগানো রয়েছে সিলভার কালারের। ভেতরে দেখতে পাচ্ছেন হ্যান্ড রেস্ট, কাপ হোল্ডার সব কিছু পেয়ে যাচ্ছেন। 60 লিটারের সিএনজি কনভার্সন করা রয়েছে জি করলা 40 অ্যানিভার্সারি নিউ শেপের, 2006 মডেল, লাস্ট ভার্সন, লায়ন্স ক্লাবে ব্যবহৃত এই গাড়িটি। 6 মডেল, 2008 সালে রেজিস্ট্রেশন করা, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। ট্যাক্স টোকেন, ফিটনেস দুইটাই আপডেট রয়েছে। এই 26 সালের নভেম্বর মাসের শেষ পর্যন্ত রয়েছে ট্যাক্স টোকেন এবং ফিটনেস। আর এই গাড়িটি 2006 মডেল, 2008 সালে রেজিস্ট্রেশন করা এই জি করলা গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে 13,20,000 টাকা। 13,20,000 আস্কিং প্রাইস 13,20,000, প্রাইস নিয়ে কিছুটা নেগোশিয়েট করা যাবে। ভিউয়ার্স, আমি অনেকগুলি গাড়ি আপনাদেরকে দেখালাম, হাইস গাড়ি দেখালাম, প্রোবক্স দেখালাম, জি করলা, ফিল্ডার, এক্সিও, টয়োটা উইশ, টয়োটা রাম, টয়োটা RAV4, স্টারলিট, রিফ্লেক্ট এবং অ্যাভেঞ্জার গাড়ি, অনেকগুলি গাড়ি দেখিয়েছি। সবগুলি গাড়ির প্রাইস এবং কাগজ আপডেট রয়েছে, প্রাইস নিয়ে কথা বলা যাবে। আর আমাদের কাছ থেকে মালিকানা ছাড়া গাড়ি অবশ্যই নিতে পারবেন না, মালিকানা অবশ্যই আপনাকে করে নিতে হবে, অথবা আমাদের মাধ্যমে করায় নেন, যেটা খুশি আপনার অ্যাজ ইউ উইশ। আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে 8/E মিরপুর মাজার রোড, লালকুঠি বাজার, একদম মেইন রোডে আমাদের শোরুমটা অবস্থিত। মমিন ভাই কিছু বলেন? আমরা সবসময় একটা কথা বলি, বাসা থেকে বের হওয়ার আগে অবশ্যই ফোন দিয়ে কনফার্ম হয়ে আসবেন যে গাড়িটা আছে কি নাই। এবং গাড়ি আমরা আরেকটা কথা যেটা বলি সবসময়, যে নাম ট্রান্সফার করে গাড়ি কিনবেন। আর বাইরেদের এখানে এটা বলার অপেক্ষা রাখে না, নাম ট্রান্সফার ছাড়া বাইরে গাড়ি বিক্রিও করে না। গুগলে যদি আপনারা কার প্লেস বিডি লিখেন এক্সাক্ট লোকেশন পাবেন, আর আসার আগে ফোন দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পেজে যারা নতুন, পেজটা অবশ্যই ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।